বিসর্জন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দুইটি কোলে ছেলে গেছে পর পর, বয়স না হতে হতে পুরা 2 বছর। এবার ছেলেটিটা জন্মিল যখন স্বামীরা হারালো মল্লিকা। বন্ধুজন বুঝাইল পূর্বজন্মে ছিল বহু পাপ, এই জন্মে তাই হেন দারুণ সন্তাপ। শোকানল দগ্ধ নারী একান্ত বিনয় অগত, জন্মের পাপ শিরে বহি নয় পিয়াচিতে দিল মন। মন্দিরে মন্দিরে যেতা সেটা, গ্রামে গ্রামে পূজা দিয়া ফিরে ব্রত ধ্যান উপবাসে আইকে অতর্পণে কাটে দিন ধূপে দ্বীপে নৈবেদ্য চন্দনে কি পূজা গৃহে কেশে বাদে রাখিল মাদুলি। কুড়ায় শত ব্রাহ্মণের পদধূলি শুনে রামায়ণ কথা, সন্ন্যাসী সাধুরে ঘরে আনে আশীর্বাদ করায় শিশুরে। বিশ্ব মাঝে আপনারে রাখে সব নির্ভর নিচে, সবার প্রসন্ন দৃশ্যে অবাগী মাগিয়াছে। আপন সন্তান লাগে সূর্য চন্দ্র হতে পক্ষু পশু পতঙ্গ অবধি, কোনো মতে কেউ পাশে কোনো অপরাধ লয় মনে, পাশে কেউ করে ক্ষোভ অজানা কারণে, পাশে কারুর লাগে ব্যথা, সকলের কাছে আকুল বেদনা ভরে দিন হয়ে আসে। যখন বছরের বয়স শিশুর জগতের জটিল বিকাশ, জড়াতুর দেহখানি ছিন্ন হয়ে আসে, দেবালয়ে মানিল মানত মাতা পদমিত লয়, করাইল পান ও হরি সমৃদ্ধ গানে, কাঁপিল প্রাঙ্গণ ব্যাধি শান্তি নাই মনে। কাঁদিয়া শুধিল নারী ব্রাহ্মণপুর ঠাকুর, এত দুঃখে তবু পাপি নাই হলো দূর। দিন রাত্রি দেবতার মেরেছি দোহাই দিয়েছি, এত যে পূজা তবু রক্ষা নাই। তবু কি নেবেন তারা আমার বাসারে, এত ক্ষুধা দেবতায় এত ভারে ভারে, নৈবেদ্য দিলাম খেতে দিয়া গনা, সর্বস্ব খাওয়ানি শুধু ক্ষুধা মিটিল না। ব্রাহ্মণ কইল বাসা এই যে গোর কলি, অনেক করেছ বটে তবু এও বলি, আজকাল তেমন কি ভক্তি আছে কারণ, সত্যযুগে যা পারিত তা কি আজ পারো। দানবীর কর্ণ আছে ধর্ম জবে, এসে পুত্রে চাইল খেতে ব্রাহ্মণের বেশে। নিজ হস্তে সন্তানে কাটিল তখনই সে শিশুরে ফিরিয়া পেল চোখের নিমিষে। শিবিরাজ্য শূন্য রূপের ইন্দ্রের মুখেতে, আপনা আপন বুকে মাংস কাটি দিল খেতে। পাইল অক্ষয় দেহ নিশ্চয় এলে বলে, তেমন কি একেলাতে আছে ভূমণ্ডলে। মনে আছে ছোটবেলা গল্প শুনিয়াছি মার কাছে, তাদের গ্রামের কাছাকাছি ছিল এক বন্ধা নারী, না পাইয়া পথ প্রথম গর্ভে ছেলে করিল মানব মা গঙ্গার কাছে। শেষে পুত্র জন্ম, পরে অবাকে বিধবা হলো, গেল সে সাগরে। কইল সে নিষ্ঠা ভরে মা গঙ্গারে ডেকে, মা তোমারই কোলে আমি দিলাম ছেলেকে। এই মোর প্রথম পুত্র শেষ পুত্র, এই জন্মের তরে আর পুত্র আশা নাই। যেমনি জলেতে ফেলা মাতা ভাগীরথী, মকর বাহিনী রূপে হয়ে মৃত্যুমতী। শিশু লয় আপনার পদকর তলে, মার কোলে সার্পুভীর নিশ্চয় এরে বলে। মল্লিকা ফিরে এলো নতশির করে, আপনাকে ধিক্কারিল এতদিন ধরে। গীতা ব্রত করিলাম গীতা দেবার চোনা, নিঃশ্বাসহীনা পাপিষ্টের ফল মিলল না। ঘরে ফিরে এসে দেখে শিশু অচেতন, জরা বেশে অঙ্গ যেন অগ্নির মতন। ওষুধ গিলাতে যায় যত বারবার পড়ে যায়, কণ্ঠ দিয়ে নামিল না আর। যন্ত্রে যন্ত্রে গেল আগে বৈদ্যশীল নারী, ধীরে ধীরে চলে গেল রোগীকেও সারি। সন্ধ্যার আধারে শূন্য বিধাতা বিধবার ঘরে, একটি মলিন দেব স্বয়ং শিহরে। একা শোকতোরা নারী শিশু একবার জ্যোতিহীন আঁখি মেলি যেন চারিধার, খুঁজিল কারে নারী কাঁদিল কাতর। ও মানিক ও সোনা ও এই যে মা তোর, এই যে মায়ের কোল, ভয় কিরে বাপ। বক্ষে তারে চাপি ধরি তার জড়তাপ, চাইল কারিয়া নিতে অঙ্গে আপনার প্রাণপণে। সহসা বাতাসে গৃহদ্বার খুলে গেল ক্ষীণ দ্বীপ নিবি, তখনই সহসা বাহির হতে কল কল ধ্বনি। বসিল গৃহের মাঝে চমকিল নারী, দাঁড়িয়া উঠিল বেগে সজ্জাতল সারি। কইল মায়ের ডাক ওই শোনা যায়, ও মোর দুঃখের ধন পেয়েছি উপায়। তোর মার কোল যে সুশীতল কোল, আছে ওরে বাসা। ডাকিয়াছে কলরল অদূরে, যাহু বিজলে এসেছে জোয়ার। পূর্ণিমায় শিশু তাপিত দেহবার, বক্ষে রয়ে মাথা গেল শূন্য ঘাট পানে। কইল মা মার ব্যথা যদি বাঁধে প্রাণে, তবে এই শিশুর দাঁত দেহ কো মা জুড়াইয়া, একমাত্র ধন মোর দিন উত্তর পায়।
এক মনে এত গুণী সর্বিত জলে অচেতন শিশুটিকে লয় করতলে চক্ষু মুদি বহুক্ষণ আঁখি মেলিল না ধ্যানে নিরুদ্ধ বসি মকর বাহনা জ্যোতিময়ী মাতৃ মূর্তি ক্ষুদ্র শিশুটিরে কুলি করে রেখেছেন রাখি তার শিরে একটি পদ্মের দল হাসি মুখে ছেলে আনন্দিত ক্রান্তি ধরি দেবী কাল কোল ফেলে মার কোলে আসিবারে বাড়িয়াছে কর কহে দেবী রে দুঃখিনী এই যে তুই ধর তোর ধন তোরে দিন রোমান্টিকতায় নয়ন মেলিয়া কহে ওই মা কোথায় কৈগুণ চন্দ্রলোকে বিহুলা রজনী গঙ্গা বহি চলি যায় করি কলধ্বনি চিৎকার উঠিল নারী দিবিনে ফিরিয়া মর্মিত বনভূমি দক্ষিণ বায়ে বিষয়বস্তু নিয়ে হচ্ছে বিরল কবিতা। ধন্যবাদ।